কাঁঠাল খাই, কাঁঠালের স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা খাই, পেয়ারার স্বাদ কোথা থেকে আসে? বলে মাটি থেকে আসে। পেয়ারা বাদ দিলাম, পদ্মার পানির স্বাদ এক ধরনের, মেঘনার পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? যমুনার পানির স্বাদ এক ধরনের। দূরের কথা, বড় বড় নদীগুলো বাদ দিয়ে দেয়, একটু কাছের দিকে চিন্তা করেন। আমার এইখানে যদি একটা কল গাড়ি, কলের পানির মজা এক ধরনের, 10 হাত দূরে যদি একটা কল গাড়ি, কলের পানির স্বাদ আর এক ধরনের। কথা বলেন ঠিক কিনা? 20 হাত দূরে যদি একটা টিউবওয়েল গাড়ি, সেখানের পানি আলাদা ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মধু, সরিষার ফুলের মধুর স্বাদ এক ধরনের, লিচুর ফুলের মধুর স্বাদ আর এক ধরনের, বিভিন্ন কোয়ালিটির মধুর স্বাদ এক এক ধরনের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমের স্বাদ, কাঁঠালের স্বাদ, লেবুর স্বাদ, সমস্ত ফল ফুলের স্বাদ একত্রিত কইরা, সমস্ত ফলের স্বাদকে, সমস্ত নাজ নিয়ামতের স্বাদকে একত্রিত করিয়া ওই হাসরের ময়দানে জান্নাতি মেহমানদের দস্তারখানাকে তৈরি করে দিবে।